মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথকভাবে বালুয়াকান্দি এবং ট্যাঙ্গারচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ট্যাঙ্গারচর এবং বিকেলে বালুয়াকান্দিতে আয়োজিত এই কর্মী সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতারা বলেন, বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থেকে দলকে সুসংগঠিত করতে হবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। শনিবার সকাল 11টায় ট্যাঙ্গারচরের উত্তর শাহপুর আইগেন স্কুল মাঠে এবং বিকাল 5টায় বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ট্যাঙ্গারচরে প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান এবং বালুয়াকান্দিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকন্দ মোজাম্মেল হক। সভায় বিশেষ অতিথি কৃষি মির উপস্থিত ছিলেন আসাব মোল্লা চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস নিয়াচি, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিটির আহ্বায়করা এবং সচেতনতা করেন সদস্য সচিবরা। এই সময় বক্তারা বলেন, জামাতের চক্রান্ত ও ভেতনের বিভ্রান্তিমূলক কর্মকর্তা থেকে সজাগ থেকে দলকে শক্তিশালী করতে হবে। জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান জানান, বিএনপির নেতাকর্মীদের একে অপরের বিরুদ্ধে নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকন্দ মোজাম্মেল হক বলেন, জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি উল্লেখ করেন, সাহস থাকলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় গ্রহণ করতে হবে। জনগণের ঠিক করলে কাকে নেতৃত্ব দেওয়া যায়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের প্রতি ধানের শীষের কথা বলবে, আমাদেরকে জনগণ ভোট দিবে। জনগণের ভোটে আপনার সুযোগ্য ছোট ভাই জনাব আলহাজ মহিউদ্দিন স্যার বিপুল ভোটে নির্বাচিত সংসদে যাবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কামনা। এক বিকল্প কিছু হতে পারে না, হবে অনেক ইনশাআল্লাহ। মুনাফেকদের কোন গুজবে কান্না দিয়ে সামনের দিকে কাজ করে যাওয়ার জন্য উদ্যক্ত আহ্বান জানাচ্ছি। 2001 নির্বাচনে আমাদের বিএনপি অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার গঠন করার পরে 100 দিনের একটা কর্মসূচি নিত। আপনাদের এই কৃতি সন্তান, এই গ্রামের সন্তান, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট, পর্যায়ক্রমে যুব দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এখন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকন্দ মোজাম্মেল ভাই, মঞ্চে উপস্থিত শফিকুর রহমান আসান চেয়ারম্যান সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা কর্মী সভা এখানে সমবেত হয়েছি। এই সময় অনেক কথা, মানুষের কাছে অনেক প্রশ্ন, অনেক রাষ্ট্রের রাজনীতি নিয়ে, রাষ্ট্রের অবস্থা নিয়ে মানুষ আসলে একটা টেনশন, হেজিটেশনে আছে। এক একজন এক এক রকমের ব্যাখ্যা করে। কেউ বলে নির্বাচন হবে। এই সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে জাতীয় নির্বাচনে আসন বাংলাদেশে বিএনপির প্রার্থীর কাছে অন্য কোন সংগঠনের প্রার্থীর জামানত থাকবে না। বন্ধুরা আমার, আজকে এই মুন্সিগঞ্জ ধানের শীষের ঘাঁটি আমাদের প্রিয় নেতা আব্দুল্লাহ সাহেব 5 বার এই মুন্সিগঞ্জ গজেরা থেকে এমপি হয়েছে। উনি মন্ত্রী ছিল, উনি স্পিকার ছিল, উনি বর্তমানে অসুস্থ। তারপরে বিএনপি সকলকে ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমাদের একটি উদ্দেশ্য, বিএনপিকে কিভাবে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে পারি। আমাদের প্রিয় নেতা আব্দুল হাই সাহেবের সুযোগ্য ছোট ভাই মহিউদ্দিন সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।